নমস্কার, আমি বিপ্লব কুমার সিনহা আর আপনারা দেখছেন আরওই নিউজ বাংলা। আমার সাথে উইথ ওয়ার আপডেটস। যুদ্ধের কি অবস্থা, এখন যুদ্ধের পরিস্থিতি কি? ট্রাম্প বাবু তো প্রত্যেক সময়ই বলছেন যে তিনি যুদ্ধে জিতে গেছেন, তিনি যুদ্ধে জিতে গেছেন। মানে এই নিয়ে 7 থেকে 8 বার আই ওন দ্য ওয়ার, উই হ্যাভ ওন দ্য ওয়ার, হি হ্যাজ ওন দ্য ওয়ার, আমেরিকা হ্যাজ ওন দ্য ওয়ার। মানে বারবার অন্তত 5 বার বলেছেন যে তিনি যুদ্ধে জিতে গেছেন। তাহলে যুদ্ধে যদি জিতেই গেছেন, তাহলে যুদ্ধ চলছে কার সাথে? তাহলে যুদ্ধটা চলছে কার সাথে? এত বোমা মারামারি কাটাকাটি চলছে কার সাথে যদি যুদ্ধে উনি জিতেই গেছেন? উনি চলেছিলেন ইরানের রিজিম চেঞ্জ করতে। উনি চলেছিলেন ফেব্রুয়ারি মাসে যে যুদ্ধটা স্টার্ট করলেন ইরানের রিজিম চেঞ্জ করতে। কিন্তু এখন হচ্ছেটা কি? আমেরিকার মিলিটারিতে হেনরি জর্জ তিনি চেঞ্জ হয়ে গেলেন। তিনি হলেন আমেরিকার মিলিটারি প্রধান, তাকে চেঞ্জ করে দেওয়া হলো। হঠাৎ কেন? পিট হ্যাগেস তিনি চেয়েছিলেন আমেরিকাতে সেনা ইনভেশন করতে, সেনা মানে গ্রাউন্ডে নামিয়ে যুদ্ধ করতে। কিন্তু হঠাৎ করে কি হলো? হঠাৎ করে ওই সেনাপ্রধান হেনরি জর্জ তিনি ছেড়ে দিলেন কেন? তিনি ছেড়ে দিলেন কেন? তাহলে রিজিম চেঞ্জটা কেন হচ্ছে? ইভেন আরও শোনা যাচ্ছে যে আমেরিকার আরও 4-5 জন সেনা প্রধান যারা প্রথম সারির র্যাঙ্কে আছেন এবং ক্যাশ প্যাটেল, তুলসী গাবার থেকে শুরু করে তারাও নাকি ছেড়ে চলে যেতে পারেন। কারণ ট্রাম্পের মনে হয়েছে যে এরা এতদিন ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করে তাকে মামা বানাচ্ছিল। মানে তাকে পরিষ্কার কোনো চিত্র দেওয়া হয়নি। তাহলে ট্রাম্প ভেবেছিলেন কি যে আফগানিস্তান, ইরাক, সিরিয়া, ভেনেজুয়েলার মতো এটাও একটা সহজ, ইরান একটা সহজ চ্যাপ্টার, ইরানকেও আমরা সহজভাবে কিন্তু ইনভেশন করতে পারবো। তাহলে উনি বারবার বলছেন যে যুদ্ধে জিতে গেছেন, তাহলে জিতলেনটা কার সাথে? ইরান এখনও কেন সেই লড়াইটা চালিয়ে যাচ্ছে? কিছুদিন আগেই ইরানের একটা দেশের মধ্যে সবচেয়ে বড় ব্রিজ, সেই ব্রিজটাকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। তারপর ইরান কি কালকে একটা ওদের টুইটার, যে ডিফেন্স মিনিস্ট্রি টুইটারে তারা একটা ফতোয়া জারি করেছে যে আমেরিকার যারা সাথ দিচ্ছে সেই সমস্ত সৌদিজ কান্ট্রিগুলো, সেই সমস্ত আরব কান্ট্রিতে যত যত ভালো ব্রিজ আছে সেই ব্রিজগুলো তিনি ধূলিসাৎ করে ফেলবেন, তিনি গুড়িয়ে দেবেন। মানে ইরান গুড়িয়ে দেবে। আর সবচেয়ে বড় খবর যে ইরান দাবি করছে যে এখনো পর্যন্ত তারা আমেরিকার 30টা ফাইটার জেটকে মেরে ফেলেছে, 30টা ফাইটার জেটকে ভেঙে ফেলেছে, অ্যাটাক করে নিচে নামিয়েছে। এবং রিসেন্টলি তারা F-35ও নাকি একটা নামিয়েছে। F-35 যেটা ভারতবর্ষকে নেওয়ার জন্য ট্রাম্প প্রেশার দিচ্ছিল, F-35 যেখানে S-57 রুশের কাছে নেওয়ার জন্য ভারত ছটফট করছে, ভারত চাইছে সেটা নেওয়ার জন্য, সেটাকে অনেক বেশি বিশ্বাসী বলে মনে হচ্ছে। F-35 একটা ভারতবর্ষও কিন্তু একবার ল্যান্ড করেছিল, মনে আছে, খুব আর্জেন্টভাবে তামিলনাড়ু বা কেরালাতে। তো সেরকম তারা F-35-এর মতো একটা অত্যাধুনিক 5th জেনারেশনের ফাইটার জেট, সেটাকে ইরানের মতো একটা দেশ মেরে ফেললো। কিন্তু আমেরিকা এটাকে বলেছে, ডিনাই করেছে, যেটা ফেক নিউজ। এটা ছিল F-16। কিন্তু F-16 আবার জানা যাচ্ছে যে 2টো পাইলট থাকে, একটা পাইলটকে তারা বন্দি নাকি বানিয়ে ফেলেছে, আর একটা পাইলটের খোঁজ তারা চালাচ্ছে। এইরকম একটা পরিস্থিতি যুদ্ধের। তাহলে ইরান এখনও জানে তারা জিতবে না, ইরান পরিষ্কার জানে যে তারা এই যুদ্ধে জয়লাভ করতে পারবে না। কিন্তু যে পাল্টা মারটা আমেরিকাকে দিচ্ছে, যে পাল্টা প্রতিরোধটা তারা গড়ে তুলছে, সেটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। এতে ট্রাম্পের ইমেজ পুরো দুনিয়াতে কি দাঁড়াচ্ছে? ট্রাম্প ভেবেছিল নিজেকে ভগবান, হি ইজ আ গড, হি ক্যান ডু এনিথিং। কিন্তু যেভাবে তিনি মার খাচ্ছেন ইরানের হাতে, কারণ ইরানকে যেভাবে আমেরিকা মারছে, মানে মারছে ইরানকে আমেরিকা, ইরান মারছে তার বন্ধুদেরকে। ও মারছে বৈদ্যুতিক প্ল্যান্টেশনে, এ মারছে তেল। মানে গত দুদিনে ইসরায়েলের বড় বড় ভালো ভালো জায়গায় যেখানে রাসায়নিক পদার্থ তৈরি হয়, জল তৈরি হয়, সেই সমস্ত জায়গাতে তেল আবিবে, সেখানেও কিন্তু ইসরায়েলের তেল আবিবে যে জায়গাগুলো সেখানেও কিন্তু ইরান বোমা মেরেছে। সৌদি আরবে মারছে, বাহরাইনে একটা সবচেয়ে কমার্শিয়াল বড় বিল্ডিং উড়িয়ে ধূলিসাৎ। মানে ট্রাম্প মারছে ইরানকে, ইরান মারছে সৌদি আরবের কান্ট্রিগুলোকে। এখন সৌদি আরবের কান্ট্রিগুলো বলছে, ভাই
ছেড়ে দাও আমেরিকা বাবু, আমেরিকা দাদা আপনি ছেড়ে দিন, আপনি বলুন আপনার সাথ আমরা ছেড়ে দেবো। আপনি মারছেন আর ইরান আমাদেরকে মারছে, এটা কি করে সম্ভব? আবার এদিকে আজকে সবচেয়ে নতুন একটা বড় খবর ভারতবর্ষকে নিয়ে। ভারতে ব্রহ্মোস মিসাইল নিয়ে টেস্টিং শুরু হচ্ছে, মক ড্রিল চলছে। আবার ভারতবর্ষে আবার মক ড্রিল মোদিজি করাচ্ছেন। এতেই কিন্তু আসিম মুনিরের আবার ঢিপ 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 বাড়তে শুরু করে দিয়েছে। মানে ভাবছে কি ভারত কি আরও নতুন কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? এই যুদ্ধের পরিস্থিতিতে ভারত কি নতুন করে কোনো যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে, বা অপারেশন সিন্দুর ট্যুর কি একটা প্রস্তুতি বা প্ল্যান তৈরি করছে, প্লট তৈরি করছে ভারত? এতে পাকিস্তানের কিন্তু আবার বুক ধড়পড়ানি শুরু হয়ে গেছে। তখন চারদিকে যুদ্ধের পরিস্থিতি। এই সমস্ত যুদ্ধের মধ্যে সবচেয়ে খুশিতে এবং সবচেয়ে হাততালি দিচ্ছে এবং আনন্দে আছে চীন। চীন সবচেয়ে আনন্দে আছে, কারণ বিনা যুদ্ধে একটাও প্রাণ না হারিয়ে, একটাও বোমা না মেরে সবচেয়ে এখন খুশি কিন্তু চীন, কারণ ওদের ইকোনমি তরতর করে বাড়ছে। আর আমেরিকার যে আভ্যন্তরীণ যে মিলিটারিলি চিত্রগুলো সেগুলো কিন্তু ফুটে উঠছে। তাদের যে আভ্যন্তরীণ যে তিক্ততাগুলো, যে ডিসব্যালেন্স, যে ডিসকমফোর্ট জোনগুলো, সেগুলো কিন্তু প্রস্ফুটিত হচ্ছে, বিকশিত হচ্ছে সারা পৃথিবীর সামনে, যে তারা তাদেরকে সুপার পাওয়ার বলে। এবং সেগুলো চায়না কিন্তু আবার স্টাডি করছে। শেয়ার বাজার কিন্তু উথাল পাথাল। যখনই ট্রাম্প বললেন যে আরও 2-3 সপ্তাহ সময় লাগবে ইরানকে মাটিতে ধূলিসাৎ করার জন্য, তখনই কিন্তু পুরো শেয়ার বাজারের মার্কেট আবার ডাউন। কি হতে চলেছে? এই যুদ্ধের পরিণতিটা কি? এই যুদ্ধটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের আকার নেবে? এটাকে তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত, নাকি এই যুদ্ধে ইরান খুব সহজেই হার মেনে নেবে? এটা তো বলা যাচ্ছে না, কারণ ইরান যেভাবে পাল্টা মার দিচ্ছে তারা জানবে তারা এই যুদ্ধে জয়লাভ করতে পারবে না। কিন্তু তারা যদি আরও 2-3 মাস এভাবে আটকে ধরে রাখে, দাঁতে দাঁত চেপে, না ভাঙার একটা অবয়বে থাকে, বা না ভাঙার একটা প্রতিরোধ সত্তায় থাকে, তাহলে কি পুরো পৃথিবীর পক্ষে সেটা ভালো? কারণ ট্রাম্প এখন যা পরিস্থিতি, তার ইমেজকে ঠিক রাখার জন্য তিনি ইউকেকে ধমকাচ্ছেন, বলছেন তোরা আমার সময় বাজে সময় এলি না তো, তোরা আমার এই সময় যুদ্ধের সময় তোরা সাথ দিলি না তো, তাহলে তোদের যখন তেল দরকার হয় তোদের তেল আমার থেকে কিনতে হবে, নাহলে হরমুজ প্রণালীতে গিয়ে তোদের যদি তেল কিনতে হয় তাহলে তোরা নিজেরা যুদ্ধ করে গিয়ে কিনে না ভাই। আমরা আর তোদের কোনো যুদ্ধে বা ভবিষ্যতে কোনো সমস্যায় তোদের পাশে থাকবো না। নেটোর দেশগুলো আস্তে আস্তে, ইউএনের দেশগুলো আস্তে আস্তে, ইউরোপ কান্ট্রির যে একটা ইউনিয়ন, সেটা কিন্তু ট্রাম্প আস্তে আস্তে হারাচ্ছেন। তো তার নিজের লোকেরা, ফ্রান্স, জার্মানি, তার হাত ছেড়ে দিচ্ছে। কি হচ্ছে? ভবিষ্যতের ওয়ার্ল্ড অর্ডারটা কোন দিকে এগোচ্ছে, সেটাই চোখ রাখবো আমরা আমাদের এই ওয়ার আপডেটসে। দেখতে থাকুন বিপ্লব কুমার সেনের সাথে আরও নিউজ বাংলায় ওয়ার আপডেটস। জয় হিন্দ।